আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের কাছে এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান, তার জন্য কিন্তু মনে করে দিচ্ছি প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আগের ভিডিওতে বলেছিলাম বাসা চেঞ্জ করব, অনেক সমস্যা, কি বলবো আফুরা, এত সমস্যা মানে বলে বোঝাতে পারবো না। মানে আমার মনে হচ্ছে যে আমি বস্তিতে থাকি, বস্তির চেয়ে তো সব কম, মানে কম কিছু না। আরেকটা কথা যেটা বলতে নিচ্ছিলাম, আপনারা হয়তো বা অনেকেই ঢাকা থাকেন বা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া থাকেন। ঢাকা কি এমন কোনো জায়গায় যে মানে নিয়ম আছে যে কন্টেকে বাসা ভাড়া দেওয়া হয়? মানে আপনারা একটু কমেন্টে জানাবেন তো, যারা ঢাকা থাকেন, মানে ঢাকার আশেপাশে বা ঢাকা থাকেন বাসা ভাড়া, তারা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো। মানে আমি যেই বাড়িওয়ালার বিল্ডিংয়ে থাকি, সরি বাড়িওয়ালা না, বাড়িওয়ালির বিল্ডিংয়ে থাকি, উনি বলেছে নাকি ঢাকা নাকি কন্টেকে বাসা ভাড়া দেওয়া হয়। উনি কন্টেকে বাসা ভাড়া দিতে চেয়েছিলেন আমাদেরকে। মানে এটা শিওর কিনা আমি জানি না, আমার জানা সত্ত্বেও তো আমি এরকম কোনো জায়গায় শুনি না। আমার অনেক আত্মীয় আছে তারা ঢাকা থাকে, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে যে এরকম কোনো নিয়ম আছে কিনা তারা জানে না। যেহেতু আপনারা অনেকেই ঢাকা থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন, প্লিজ আফুরা ভাইয়ারা কমেন্টে জানাবেন যে ঢাকাতে কি এরকম কোনো নিয়ম আছে যে কন্টেকে বাসা ভাড়া দেওয়া হয় 1 বছরের মেয়াদে কন্টেকে। আবার দেখা যাচ্ছে মানে বাসা ভাড়া যদি ফ্যামিলি নেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে পুরুষ মানে হাজব্যান্ড বাসায় আসতে পারবে না, শুধু মহিলারা বাসা থাকবে। এরকম কোনো কন্টেকে বাসা ভাড়া দেওয়া হয় কোনো জায়গায়? প্লিজ আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন, যদি আমি একটু জানতে চাই আসলে কি এরকম কোনো নিয়ম আছে কি না। আমাদের চাঁদপুরে মানে নতুন নতুন যারা বাড়িওয়ালা হয়েছে, চাঁদপুর বলতে ভুল হবে, এটা হচ্ছে বাবুরহাটের কাছাকাছি, বা বাবুরহাটে বলা যাবে না, এটা ওয়ারলেস বা হ্যাঁ ওয়ারলেসের মাঝামাঝি যে বাড়িগুলো হয়েছে ওই সব জায়গাতে এই নিয়মগুলো করা হয়েছে, তার জন্য বললাম। আর দেখুন তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের সাথে কথা বলতে কিন্তু মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি, বেজে রাখা মাছটা কিন্তু এখন দিয়ে দিলাম, আর একটু জলটা ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব।